ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إني ظلمت نفسي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم معبود গো আল্লাহ আমি গুনাহগার নালায়েক বান্দা কণ্ঠের কাছে এসে কথাগুলো আটকায়া যায় বর্তমান সমাজে ফিতনা ফাসাদের মধ্যে কত গুনাহ করি বুঝিয়া করি না বুঝিয়া করি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গোপনে প্রকাশ্যে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ গো তোমাকে ভুলে তোমার থেকে দূরে রয়েছি গো মাওলা ও দয়াল আল্লাহ আমরা তো তোমারই বান্দা ও দয়াল আল্লাহ আমরা তো তোমারই বান্দা আল্লাহ তোমার হাবিবের উম্মত আল্লাহ তোমার হাবিবের উম্মত কাল হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার হাবিবের উম্মতদেরকে যখন গুনাহগার বলে ডাক দিবা তোমার হাবিব লজ্জা পাবে গো আল্লাহ তোমার হাবিব লজ্জিত হবে আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথাগুলো মাফ করিয়া দাও তোমার হাবিবের তরিকার উপরে চলার তৌফিক দান করো আল্লাহ গো শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় কত গুনাহ করে ফেলেছি গো আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ সমস্ত গুনাহ কথাগুলো মাফ করিয়া দাও সকল হাজতগুলো কুদরত থেকে ফয়সালা করিয়া দাও আয় আল্লাহ সমস্ত হাজতগুলো কুদরত থেকে ফয়সালা করিয়া দাও আয় আল্লাহ সমস্ত পেরেশানি দূর করিয়া দাও আয় আল্লাহ মাজলুম ওলামায়ে কেরাম তোমার নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া আয় আল্লাহ বছরকে বছর কারাবন্দি আয় আল্লাহ সমস্ত ওলামায়ে কেরাম কি আয় আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামকে তুমি কুদরতি ভাবে দ্রুত মুক্ত হওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ তুমি দ্রুতভাবে কুদরতি ভাবে আয় আল্লাহ তুমি মুক্ত বাতাসে ফেরার তৌফিক দান করো আয় আল্লাহ আমিও কারাবন্দি ছিলাম আমি জানি এই যন্ত্রণাটা কত আয় আল্লাহ আমিও মাজলুম আয় আল্লাহ এখনো মিথ্যা 3টা মামলা চলমান আয় আল্লাহ জীবনে বোমা চোখে দেখি নাই আয় আল্লাহ জীবনে গোলা বারুদ চোখে দেখি নাই জীবনে মানুষকে মারারও হুমকি দেই নাই আয় আল্লাহ জীবনে মানুষকে অন্যায়ভাবে আঘাতও করি নাই আয় আল্লাহ কখনো কারো ক্ষতিও কামনা করি নাই আমাকে বানানো হয়েছে আমি বোমাবাজ আমি বোমা বিস্ফোরক ঘটাইছি মানুষ হত্যা করেছি গুম করেছি হত্যার চেষ্টা করেছি মিথ্যা কতগুলো মামলা দিয়ে আয় আল্লাহ ওলামায়ে কেরামকে হয়রানি করতেছি আয় আল্লাহ তুমি যাদের আমার মতো যারা মিথ্যা মামলায় জর্জরিত তাদেরকে তুমি মিথ্যা মামলা থেকে দ্রুত খালাস হওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ যারা দুশ্মনের শিকার আয় আল্লাহ অনেক ওলামায়ে কেরাম সেহরের শিকার আয় আল্লাহ আপনি কুদরতিভাবে দুশ্মনী থেকে হেফাজত করেন আয় আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ দুশ্মনী জালেমের জুলুম শয়তানের ধোঁকা সহ আসমানি বালা জমিনি বালা থেকে যত প্রকার বালা মুসিবত আছে আয় আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে কুদরতিভাবে হেফাজত করেন গো আল্লাহ আয় আল্লাহ আপনি কুদরতিভাবে হেফাজত না করলে আমরা মোকাবিলা করতে পারবো না আয় আল্লাহ আমাদের সেই শক্তি সামর্থ্য নাই ইমানের দুর্বলতা আয় আল্লাহ ইমান অত বড় মজবুত না যে এত বড় কঠিন পরীক্ষায় পাশ করব আল্লাহ আপনি কুদরতিভাবে সব কিছু ফয়সালা করিয়া দেন গো আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন
আয় আল্লাহ বারোচর হযরতকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ হযরতের সন্তানগুলোকে দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম ওলি আয় আল্লাহ কুতুব হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ আমাদের সন্তানগুলোকে দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ আমাদের সন্তানগুলো আমাদেরকে সকলকে সহ তোমার ঘর খানায় কাবা, আয় আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ, তোমার হাবিবের রওজার পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ অনেক বড় ইচ্ছা, মামলার কারণে পাসপোর্টটা হাতে পাইতেছি না। আয় আল্লাহ তোমার ঘরটা একটু দেখবো, ওই কালো কিলাবের নিচে আয় আল্লাহ ওই যে কালো কিলাব জড়ালো তোমার ঘর, যেটার দিকে আমরা ফিরে নামাজ আদায় করি, যেটার দিকে ফিরে সেজদা দেই, আসলে আমরা তো ওই কাবাকে সেজদা দেই না, আমরা তো কাবার মালিককে সেজদা দেই। ও কাবার মালিক, কাবাকে একটু সচক্ষে দেখার তৌফিক দান করো। আয় আল্লাহ যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ যেই নবী রওজার মধ্যে শুয়ে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ ওই নবীর পাশে গিয়ে, ওই নবীর রওজার পাশে গিয়ে দাঁড়ায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দান করো। साहिल से लगा दो मेरे इश्क का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন, এই দরবারকে কবুল আর মঞ্জুর করিয়া নেন, এই মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আয় আল্লাহ এই দরবারের উসিলায় অত্র এলাকার মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে দিনের আলোয় আলোকিত করিয়া দেন। আয় আল্লাহ দোয়ার পূর্বে সূরা ফাতিহা ইখলাস পাঠ করেছে, আমলের হাদিয়াখানা লাখ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। আয় আল্লাহ সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আয় আল্লাহ সিস্তার সাবরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আহমদিয়া সকল তরিকার হক্কানি পীর মাশায়েখগণের রূহের হাদিয়াখানা পৌঁছায়া দেন। আয় আল্লাহ বিশেষ করে পাতাবনিয়ার মরহুম হযরত আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ কতদিন বাবা বলে ডাকে না, কতদিন বাবা বলে ডাকে না। আয় আল্লাহ প্রতি মুনাজাতে বাবা সন্তানের জন্য দোয়া করে যাইতেন, কতদিন হলো বাবার সে আওয়াজ কানে আসে না। আয় আল্লাহ আমার বাবার রুহের হাদিয়াখানা পৌঁছায়া দেন। আল্লাহ গো আমার মতো যারা এতিম বাবা হারা সন্তান, আয় আল্লাহ প্রত্যেক বাবার রুহের হাদিয়াখানা পৌঁছায়া দেন। আয় আল্লাহ যাদের বাবা জীবিত আছে সুস্থতা সহ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ যাদের মা জীবিত আছে, আমার মাও জীবিত, আয় আল্লাহ আমার আম্মাকে সুস্থতা সহ দীর্ঘ নেক হায়াত দান করে। আয় আল্লাহ আমার প্রত্যেকটা ভাইকে দিনের দায়ী হিসেবে কবুল করিয়া নেন, আমার ভাতিজা সন্তানগুলাকে দিনের দায়ী হিসেবে কবুল করিয়া নেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আপসের মধ্যে মিল মহাব্বত পয়দা করিয়া দেন। আজকে ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাতিজা দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, সব জায়গায় দ্বন্দ্ব, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, সম্পদ নিয়ে দ্বন্দ্ব। আয় আল্লাহ সকলের মধ্যে, আয় আল্লাহ সকলের মধ্যে আয় আল্লাহ ভ্রাতৃত্ব বোধ পয়দা করিয়া দেন। আয় আল্লাহ সকলকে আপসে মিল মহাব্বতের সাথে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ সকলকে আপসে মিল মহাব্বতের সাথে থাকার, ইমানের উপরে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ আমাদের মুরব্বীদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ অত্র দরবারের সাথে সম্পর্ক রেখেছে, অন্ধকার কবরবাসী হয়ে গেছে, আয় আল্লাহ এমন ভাইদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ এই দরবারের উসিলায় অত্র এলাকার প্রত্যেকটা মুমিন মুসলমান কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ আমি গুনাহগারের দোয়া কবুল আর মঞ্জুর করিয়া নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।